সেক্ষেত্রে ইতিমধ্যে ক্লিনিকের একটা কমিটিতে আমরা শুধুমাত্র বাংলাদেশে কর্ম সৃজনের জন্য আমাদের একটা অধিদপ্তর গঠনের প্রক্রিয়া শুরু হয়ে গেছে। সেটা হলো কর্মসংস্থান অধিদপ্তর। এটা আমাদের মিনিস্ট্রির অধীনে থাকবে। এরপরে আমাদের ইআরডিতে আমাদের প্রোগ্রাম কমিটি, যেখানে আমাদের ইআরডি সচিব মহোদয় সভাপতিত্ব করে, সেখানে আমাদের সবুজ প্রকল্প, যেগুলো প্রকল্প ফাইনাল অনুমোদনের আগে সবুজ পাতা এটা অন্তর্ভুক্ত করতে। তো এইগুলো নিয়ে আমাদের ডিসকাশন হচ্ছিল। সেখানে এই 180 দিনের আমাদের যে কর্ম পরিকল্পনা, তার আলোকে কর্মসৃজনের জন্য আমাদের কী কী ব্যবস্থা গ্রহণ করা যায় সেটা নিয়ে আমাকে যখন বলতে বলা হলো, তখন আমি আমাদের এই যে আজকে যে প্রকল্প কথা বলা হচ্ছে সেটা নিয়েই আমরা সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে আলোচনা করছি। এবং সেখানে আমাদের সচিব মহোদয় সুস্পষ্ট নির্দেশনা দিয়েছিল যে তোমরা এই যে, উনি উদাহরণ দিয়ে বলেছেন যে আপনারা অনেকেই জানেন যে বাংলাদেশে প্রথম যখন গার্মেন্টস শিল্প শুরু হয় তখন সেখানে আমাদের প্রায় 80 থেকে 90% ছিল নারী কর্মী। সেটা এখন কমতে কমতে মাত্র 55%-এ চলে আসছে। আশঙ্কা করা হচ্ছে এটা আরও কমবে। এটা রিসার্চ করা হচ্ছিল যে কেন এটা কমতেছে। আমাদের গার্মেন্টস নিয়ে যারা কাজ করলে ভালো বলতে পারবেন। বিষয়টা হলো উৎপাদনশীলতা। এটা অ্যাটলিস্ট 70 থেকে 80% উৎপাদনশীলতা থাকা উচিত। এখন দেখা যাচ্ছে যে আমাদের নারী শ্রমিক যারা আছেন তাদের উৎপাদনশীলতা 30 থেকে 40-এর মধ্যে উঠানামা করতেছে। তাহলে ওই যে বলা হচ্ছে যে পিছিয়ে পড়া যুব সমাজকে কর্মমুখী বা তাদের দক্ষতা বৃদ্ধি করার জন্য প্রয়োজনীয়তা এখান থেকেই প্রমাণ পাওয়া যায়। তো সেখানে স্যারা যখন এটা বললো যে তাহলে আমাদেরকে প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে, সেখানে নির্দেশনা এরকম ছিল এই ধরনের প্রকল্প আর কি কি গ্রহণ করা যেতে পারে। তো আমরা বললাম যে স্যার আমাদের এই প্রকল্পটা তো এই জুনেই শেষ হয়ে যাবে। তখন উনি বললো যে খুব দ্রুত এটা সেকেন্ড পেজ এবং এইরকম যদি আরও প্রকল্প তোমরা নাও আমরা এটাকে অ্যাপ্রিসিয়েট করি। তা আমার সচিব মহোদয় আমাদের শ্রম কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মহোদয় ইতিমধ্যেই আমাদেরকে নির্দেশনা দিয়েছেন এবং অ্যাকর্ডিংলি আমরা সেভাবে কাজ করতেছি যে এই প্রকল্পটা শেষ হওয়ার 3 মাসের মধ্যেই আমরা পিসিআর দিয়ে দেবো এবং পিসিআরটা যেটা আমাদের আইএমইডিতে যাবে, পিসিআর শেষ হওয়ার পরপরই যাতে আমরা ডিপিপি প্রণয়ন করে এটাকে সবুজ পাতা অন্তর্ভুক্ত করে আমরা যেন মূল একটা অনুমোদন করে নিয়ে আসে আবার এই কার্যক্রমকে আমরা গতি বৃদ্ধি করতে পারি, সেই প্রসেসটা আমাদের রয়েছে। এরপরে আমাদের যে জিনিসটা হলো সেটা হলো যে এখানে আসলে ট্রাইপার্টিয়েট যে বিষয়টা, সেটা যেমন আমাদের মিনিস্ট্রি, আমাদের এই যে সমস্ত আমাদের সহযোগী, যেমন আমাদের ইউসেফ সহ অন্যান্য যে সমস্ত প্রতিষ্ঠানগুলো, এদের সহযোগিতা আমাদের করে। এই ক্ষেত্রে আসলে আমরা কৃতজ্ঞতা চিত্তে স্মরণ করা উচিত। যেমন ওই যে এখানে একটা কাঁঠাল গাছ দেখা যাচ্ছে, কাঁঠাল ধরছে, এই কাঁঠাল গাছটা কেউ না কেউ রোপণ করেছে। আজকে যে ইউসেফ, যে আমরা প্রিভিলেজড চিলড্রেন এডুকেশন ফান্ড, নিউজিল্যান্ডের একজন ভদ্রলোক যিনি, উনি যখন প্রতিষ্ঠা করছে তখন আজকে উনি নেই, কিন্তু ওই গাছটা বড় হতে হতে আজকে ফল দিচ্ছে। সুতরাং ওনাকে আমরা কৃতজ্ঞতা চিত্তে স্মরণ করা উচিত। একই সাথে এই প্রতিষ্ঠানটাকে লালন পালন করার জন্য ইউসেফ যে আমাদের আদর্শ, আমরা যারা সিভিল সার্ভিসে আসি আমাদের যে আদর্শ থাকে, আদর্শবান লোক থাকে, সেখানে আমাদের এই করিম স্যারদের মতো লোক, স্যাররা যখন এখানে থাকে তখন আসলে কাজ করতে স্পৃহা লাগে। যে কাজ 3 দিনে করা দরকার সেটা যখন স্যারদের মুখের দিকে তাকায়, স্যারদের থেকে শিক্ষা নেই, তখন সেটা 2 ঘন্টা করতে ইচ্ছে। সেই জন্য এই প্রকল্পের কাজ এবং ভবিষ্যতে এই প্রকল্প যখন আসবে তখন আসলে 2 ঘন্টায় নয়, আমার 2জন সহকর্মী এখানে আছেন, তাদেরকে আমি বলছি যে 1 ঘন্টার ভিতরে কাজ শেষ করতে হবে, হাতে হাতে ফাইল অনুমোদন করতে হবে এবং স্যারদেরকে নিশ্চিত করবে স্যার আপনার ফাইলটা ওকে হয়ে গেছে।